আচ্ছা যাই হোক। বিপুল ভাই, ভাইয়া মনে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে, বুঝছেন? আমার এখানে নেটের সমস্যা। রাজু শেখ ভাই বলছেন, বিপুল ভাই সালাম জানাইছেন আপনারে। আপনার ওখানে নেটের সমস্যা নাকি? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। তারপরে সুমন ভাই বলছেন, বিপুল ভাই কেমন আছো? তারপরে তোমার বাড়ি কোথায়? আপনি একটু পরিচয়টা দেন। তারপরে এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। ভাইয়া আমার বাসা কুষ্টিয়া, কুষ্টিয়া ভেড়ামারা। আপনাদের বাসা কোথায় অবশ্যই জানাবেন ভাইয়া। অবশ্যই। আপনি তো গান শোনাইতে আসলেন আমাদের মাঝে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আমি তাহলে শুনতে চাচ্ছিলাম কিন্তু না, শোনাইতে না আইছি। উনি মনে করেন আজকে আমার কাছে বলছে যে, এই যে আপনি কালকে গানের কথা বলছিলেন না? আজকে মেসেজ দিয়ে বলতেছে যে ওই গানটা কি? মানে উনার নাকি মনে নেই। তো আজকে একটু আগেই গানটা মেসেজ দিয়ে পাঠাইছিলাম। জি, জি, এইজন্য হয়তোবা অতটা উনার কিন্তু আসলে সত্যিই অনেক মানে কণ্ঠটা অনেক সুন্দর। অনেক ভালো, ভালো গান বলেন। না, কিন্তু না, এখানে অবশ্যই ভাবির কণ্ঠ যদি খুব ভালো। তাই নাকি? বিপুল ভাই একটা গান শোনাও তো। বিপুল ভাইয়া কষ্টের গান শুনবো ভাইয়া। রাজু ভাই মনে হয় ছ্যাঁকা ভাই খাইছে আমি কোনো বুঝছেন? কষ্টের গান পাই না। রাজু ভাই মনে হয় ছ্যাঁকা খাইছে। খালি কষ্টের গান শুনতে চাইতেছে অনেকক্ষণ থেকে। আচ্ছা শুরু করেন গান শুরু আচ্ছা, করেন। আমার গানটা বা আমার কথাটা কি ওই ভাবি শুনতে পাচ্ছে কথাটা? ভাবি কি আছে? আ দেখি আছে কিনা। মমতাজ আপু আপনি যদি আমাদের কথা শুনতে পারেন তাহলে বলবেন। একটা কমেন্ট করেন। রাজু ভাই ধোঁকা খাইছে। অবশ্যই মনে হয় ধোঁকা খাইছে। কষ্ট তো সবার জীবনে থাকে, তাই না? অবশ্যই। এই কথাটা ঠিক বলছেন। আচ্ছা তো থাকেন আমি ১ মিনিট আনতেছি ওনারে। আনেন ওনাকে। তারপরে আমরা গানটা বলি। আচ্ছা। সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন। লাইক করে দেন ভাই আরো সবাই। বিপুল ভাই উনি হ্যাঁ ভাইয়া। উনি বলল উনি শুনতেছে বুঝছেন? কিন্তু কমেন্ট করতেছে না। আপনি বলেন। ওই হ্যাঁ। খাওয়া-দাওয়া করতেছে তো। হুম, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমি যে গানটার জন্য এতদিন রিকোয়েস্ট করছিলাম ভাবি যাকে ওই গানটা শোনাই নি। হুম, আচ্ছা। আমি কিন্তু বাঙালি কিন্তু হিন্দি গান গাই। হ্যাঁ?